এই হচ্ছে আমাদের নদিয়া জেলার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। চলুন তাহলে স্টেশন থেকে এখন বাড়ি ফিরছি, একটা এক্সাম ছিল। এবার দেখতে থাকুন যে কিভাবে যাওয়া যায়। পরিস্থিতিটা খালি দেখুন, প্রচণ্ড এখন অনবরত বৃষ্টি পড়ে চলেছে। এই অবস্থাতে যাওয়া হচ্ছে। সামনে একটুখানি বেশ জায়গা পেয়েছি, তবে আমার মনে হচ্ছে এদিকে গেলেও জল বাঁধবে, আবার ওদিকে গেলেও জল। দেখা যাক কোন দিকে গেলে সুবিধা হবে। এই যে জল শুরু হলো, প্রথমে মনে হচ্ছিল কি যে শুকনো পড়বে, কিন্তু জলের শুরু প্রথম থেকেই হয়েছে। ওদিক থেকে ওই রাস্তাতেই গেলেও জল ছিল। তুলনামূলক এই যে জলের মধ্যে আমি ঢুকলাম, আরেকটু টিপে যাচ্ছি। রাস্তার পরিস্থিতি খুব খারাপ, এমনিতেই রাস্তার পরিস্থিতি খারাপ, তারপরে জল বেঁধে রয়েছে। কোথায় যে, তাও তো মেইন রোড দিয়ে যাচ্ছে না। মেইন রোডের অবস্থা দেখলে আপনারা আরোই অবাক হতেন। মেইন রোড ছেড়েই দিলাম, মেইন রোড দিয়ে মানুষ যাচ্ছে না, এমন পরিস্থিতি খারাপ মেইন রোডে। তবে জল এমন একটা জিনিস যে জল তো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, এক জায়গায় থাকবে না, সবসময় সমতা খুঁজছে জল। যাওয়ার সময় জায়গাগুলোর পরিস্থিতি আরও খারাপ ছিল। যখন ভোরবেলায় গেছিলাম, ট্রেন ধরে গেছিলাম, তখন পরিস্থিতি আরও খারাপ ছিল জায়গাগুলো। এখন জল অনেকটা নিচে নেমেছে। মেইন রোড খারাপ করলে মেইন রোডের যাত্রীরা এখান থেকে অনেকে যাচ্ছে। তুলনামূলক এখানের পরিস্থিতি এই রাস্তায় তো অনেক ভালো, অনেক ভালো, মানে 90% ভালো, কিন্তু মেইন রোডের পরিস্থিতি আরও খারাপ। আপনারা দেখতে থাকুন। প্রচণ্ড বৃষ্টি। তবে কলকাতায় গেছিলাম, কলকাতার কিছু কিছু জায়গায় জল জমেছে, কিন্তু ওখানে বৃষ্টিটা অনবরত হচ্ছে না, কিছু কিছু গ্যাপ দিয়ে হচ্ছে। এখানে যেমন অনবরত হয়ে চলেছে, কলকাতার বৃষ্টিটা অনবরত হচ্ছে না। অ্যাকচুয়ালি হচ্ছে মাঝামাঝি জায়গায়, মানে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মাঝামাঝি জায়গায় বৃষ্টিটা, যেটা আমি বুঝলাম। রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমনিতেই রাস্তার সময় পিচের একটু কম থাকেই, রাস্তাটা তো পরিপক্ক হয় না। আর তারপরে মেইন রাস্তা নষ্ট করে এই জল।
যারা কন্ট্রাক্টর তাদেরকেও দোষ দেওয়া যায় না, কারণ তারা রাস্তা কন্ট্রাক্ট নেয়, তার বদলে কিছু পয়সা তাকেও মুনাফা রাখতে হবে। দেখুন জল দেখুন, মেইনলি কিছুদিন রাস্তা টেকানো যায়, তবে রাস্তা টেকাতে গেলে রাস্তাকে জল মুক্ত নিকাশি ব্যবস্থা ঠিক থাকলে রাস্তা অনেকদিন ভালো থাকে, যে কোনো রাস্তায়। নিকাশি ব্যবস্থা ভালো থাকলে দেখুন এই রাস্তাটা ভালো রয়েছে, কারণ এখানে জল দাঁড়ায় না বলে এই রাস্তাটা টেকসই হয়ে যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি নিয়ে আজকে পরীক্ষা, পরীক্ষা এবং দরকারি কাজকর্ম ছিল বলে মানুষজন রাস্তায় বেরিয়েছে, নাহলে এই দুর্যোগের দিনে অবশ্য সকালবেলা অনেকে ইমেলও করেছিল যে আজকে আসতে পারবে না বলে। আজকে রেলের কিছু কিছু শাখার রেল বন্ধ ছিল, সেই হিসাবে ইমেলও করা হয়েছিল। তো যাই হোক, ওটা আমাদের পড়ার কাজ আমরা করেছিলাম, কিন্তু পরীক্ষা দিতে সবাই গেছিল। গ্রাম বাংলা দেখুন ভালো করে, সমস্ত জলে ভরে গেছে। এবং বৃষ্টি তো হবে মনে হচ্ছে আরো বেশি পরিমাণে, ভালোই বৃষ্টি হবে। पानी बढ़ गया रे, দেখুন এবার আমাদের পড়ার অবস্থাটা একটু। সমস্ত বাড়ি জলের তলায় আমাদের পড়ার, মানে ঘরের মধ্যে জল ঢোকা আর একটুর জন্য মানুষজন বেঁচে গেছে। বিশাল জল, আর দেখুন ঝম জমিয়ে বৃষ্টি পড়ছে, মানে জল কিন্তু আরো বাড়বে। দেখুন আমাদের বাড়ির গলি পুরো জলের তলায় একবারে, বাড়ির কি হাল আমি জানি না। এই যে বাড়ির অবস্থা, এই যে বাড়ির অবস্থা দেখুন, বাড়ির ওই সিঁড়ির কাছে জল চলে এসছে। সবাই ভালো থাকবেন, আজ রাখলাম আপাতত এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। জয় গুরু সকলকে। এই যে মা দরজা খুলে দিয়েছে।